নৃসিংহ, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ ঠাকুরমশাই বলুন। এদেরকে নিয়ে যাও তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলুন চলুন চলুন। তুমি দেখো তোমার মাদের ওই থালা সাজানো হলো কিনা, ওরাও তো রথ দর্শন করবে। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। জুনি, কর্তা দিদার কাকিয়ার থালাটাও সাজিয়ে দে। ও কথা মা, তোমার হলো? এই তো হয়ে এসেছে। কথা, চলো ওদিকে তোমার ডাক পড়েছে তো, তোমার থালা সাজানো হয়নি, আরে রথ দেখতে হবে তো। এই তো ছোটকা হয়েই এসেছে, আমি গঙ্গা জলে হাত ধুয়ে রথ দর্শন করে আসি, আর পাচক মশাইয়ের নামে প্রদীপটাও ঠাকুরের সামনে জ্বালিয়ে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। মা তোমরাও চলো, যাবে তো? আচ্ছা আমি ওদিকে কি ব্যবস্থা হলো না হলো দেখি একটু। এসো 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 তোমরা। এই তো যাচ্ছি। হ্যাঁ আসুন, ভাড়ার ঘরটা এইদিকে, এইখানে বস্তাগুলো রেখে চলে যান। জি স্যার। হ্যাঁ আমি আসছি। এবার আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না কথা। তুমি যদি দিতে যাচ্ছ না, এবার একেবারে ভগবানের কাছে গিয়ে পুজো দিও। কি হলো? কেউ কি আমার পিছু নিল? আওয়াজ হলো না? তোমরা থাকো, আমি দেখে আসছি। আওয়াজটা তো এদিক থেকেই এলো বলে মনে হলো। কি, এটা তো কথার পুজোর থালা। কথা কোথায় গেল? কথা কথা চল ফাস্ট 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 চল, আরে তাড়াতাড়ি কর, কেউ দেখে না নে।
ওঠা, এই তুই সামনে বস, পিছনে ওঠ তুই। কি হলো, আপনি ওভাবে ছুটে এলেন কেন? দেখুন না, কথার পুজোর থালা প্রদীপ সবকিছু মন্দিরের ওখানে পড়ে আছে, কথাকে কোথাও দেখতে পাচ্ছি না। রিল্যাক্স রিল্যাক্স, এত লোকজন কোথায় আর যাবে, এখানেই আছে নিশ্চয়ই কোথাও। না না, আপনি বুঝতে পারছেন না অঙ্কিত বাবু, পুজোর জিনিসপত্র ফেলে চলে যাওয়ার মতো মেয়ে কথা নয়। আচ্ছা জুনি যখন বলছে তখন একবার না হয়। ঠিক আছে ঠিক আছে, এত ওয়ারিড হওয়ার কিছু নেই, হয়তো কোনো দরকার পড়েছে, এদিক ওদিক গেছে, আমরা দেখছি। জুনি আকি হ্যাঁ। এদিকটা দেখ, আমরা ওদিকটা দেখছি। ছোট মামা এদিকে আয়। হ্যাঁ, কথার আবার কোনো বিপদ হলো না তো? বিপদ তো মেয়েটার পিছুই ছাড়ে না। জুনি বলছি, আপনি লাস্ট কথাকে কোথায় দেখেছেন? পেয়েছিস? ওই মন্দিরের ওই দিকটায়। ওদিকে তো কোথাও নেই। আচ্ছা এক কাজ করো না, তুমি লাস্ট যেখানে দেখেছো সেখানে আমাদের নিয়ে চলো না। হ্যাঁ চলুন এদিকে, আসুন আসুন। হ্যাঁ, আয় আয় আয়। কেলটু, তুই বাদিকে হাত দেখিয়ে জোন ক্লিয়ার কর। হ্যাঁ গুরু। এখন কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্টের লাফায় পড়া যাবে না। চল না। কথাকে এখন বস্তিতে গিয়ে রাখতে হবে। কেউ কিছু জানবে না, কেউ কিছু ডাউটও করবে না। এদিকে, এই দেখুন সবকিছু কেমন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিগ ব্রোর কিছু হলো না তো? হ্যাঁ, কথা তো এরকম ছড়িয়ে ছিটিয়ে কোথাও চলে যাওয়ার মেয়ে নয়, ও একমাত্র এই কাজ করতে পারে যদি বিগ ব্রোর কিছু হয়ে থাকে। কি বলছিস কি? দেখ, একটা ফোন কর এক্ষুনি, দেখ কোনো বিপদ হলো নাকি আবার। এই তো শুনুন না, বলছি আচ্ছা আমাদের সাথে ছিল কথাগুলি আমাদের বাড়ি। আচ্ছা, যারা সবজির বস্তা নিয়ে এলো তাদের যে বললাম ভাড়ার ঘরে আনাজগুলো রাখতে, রাখেনি? কই না তো। মানে কি কাণ্ড, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? আরে তুই একটা ফোন কর না রে। হ্যাঁ হ্যাঁ, ফোন কর। আমি দেখছি। দেখ কে ফোন করেছে, ইম্পর্টেন্ট কেউ না হলে ফোন ধরবো না। হ্যাঁ, ফ্ল্যাটি ফোন করছে তোমার খোঁজ নেবে বলে। আমি বলে দিচ্ছি এবি যে আমি তোমার টেক কেয়ার করছি। হ্যালো ফ্ল্যাটি। ম্যান্ডি, ব্রো কোথায়? এভি এখন রেস্ট নিচ্ছে ফ্ল্যাটি, ও তোমাকে পরে কল ব্যাক করে নেবে। আরে তুই তো বড্ড বাড়তি কথা বলিস। দে দে ফোনটা দে আমাকে, আমি কথা বলতে চাই ওর সঙ্গে। হ্যাঁ প্রেটি, সব ঠিক আছে? বিগ ব্রো, বলছি শোন না, ঠিক আছে তো, ঠিক আছে। তোর সঙ্গে এর মধ্যে কথার যোগাযোগ হয়েছে নাকি রে? তুই ঠিক আছিস তো এমনি? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু কথার কি হয়েছে? না না, কথার কি হবে, এমনি মানে এই আমার সামনে নেই আর কি, সেই জন্য আমি তোকে জিজ্ঞেস করছি। না না, ঠিক আছে সেরকম কোনো অসুবিধা নেই, আমরা দেখে নিচ্ছি, আমরা সামলে নিচ্ছি। দাদা সামলে নিচ্ছি মানে? সামলানোর মতো কি হয়েছে? প্যাটি, আমার থেকে কিছু লোক আসে না, কেন জিজ্ঞেস করছি যে কথা আমায় ফোন করেছে কিনা? আমরা দেখে নিচ্ছি ব্রো, এমনি বললাম। প্যাটি, আমার থেকে লোক আসে না বলছি, বল কি হয়েছে? ইস কথা ফাইন। মানে যেটা হয়েছে সেটা হচ্ছে, ছিল এখানেই কথা ছিল, আমাদের সঙ্গেই তো ঢুকলো, কিন্তু হঠাৎ করে কিছুক্ষণ হলো দেখতে পাচ্ছি না কথাকে। ওর যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব ছড়ানো সামনে।